এক কাম করি ও ভাই গেলে ভাই আমারে বিপদী হরিয়া গেছে খালা খালি খাই এবারটা মতোই অন্য খালা অন্য গেলে কিতা মনাই রে ভাইব নি বুঝো মেম্বার সাহেব মনাই আমার চোখ ফাঁকি তো পারতো না এই সময় ফট করে গড়ায় চট করে খাইয়া পারিয়ে যায় হ্যাঁ মনাই খুব চালাক হে মনে করে এই টাইমে আমি ঘুমো থাকি এর লাগিয়ে খাইয়া বাড়িয়ে যাই তারে যদি ধরতাম পারি তে সুদে আসলে আমি আদায় করবো ও হইলাম কিতাবে তুই দেখি আমার মোবাইল টিভি আর নষ্ট করি ফেলাই দিছে ইগো চিনস নি ইগো হইল কি আপেল ফোন বুঝছত নি আমি ফাড়ি না করি তোর কাছে খালি টিভাই না হরা ফাডুর ওই চাচা মোবাইল টিভি নষ্ট করাম এই মোবাইলটারে আমার জানের চেয়ে বেশি ভালো পাই এ রে এগু দামি মোবাইল আমার পকেট থাকি বারবার আরি যা করে আমি তোর কাছে দিছি যতন করি রাখিস আপনি এটা লইয়া চিন্তা করবা না আপনি করে দিয়ে যাও আর আমিও নখার হইয়া ফলো করি মনে হয় কেমনি কি পারাই ওই তুই তাকে হাত থাকি ফেলাইবে কি নাই গো আমার আপেল ফোন বুঝছত এর লাগি আমি বুকরা প্লিজ শোনা মাইন্ড করছুন আমার মোবাইলটা তো সবসময় আমার পিএসের টাইম থাকে এর লাগি সবসময় ফোন ধরতাম পারি না শুনো আমি সময় মতন তোমার ফোন দি মনে ও প্লিজ মাইন্ড করিও না শোনা লভ ইউ শোনা ও শোনা তুমি আমার ফোন দিও না আমি তোমার সময় মতন ফোন দিম না শোনা রাখি ও শোনা রাখি রাখি আল্লাহ ও চাচাজি তুকাইয়া পাইছেন নি চাচাজি না রে মতই হে বলে হোর বাড়ি ভাষা দিত গেছে হারাম দাদা দেখ রানি কত বড় সাহস তার আপনার টেকা না দেয়া হে কিতা হোর বাড়ি বেড়ানিত গেছে কি নি খালি মতই ফাইলে তারে বুঝাইমু হ্যাঁ কত থাকবা হোর বাড়ি যেদিন হটাই মিয়া দৌড়বা ওই দিন বুঝবা তাই কত দানে কত চাউল এক কাম হর আয় ইগুরে চুকাইতে ফেটো বুক লাগিছে বাড়িতে গিয়ে সাইডটা খাই আল্লাহ খাই এরে হুন যায়নি কিটা কুন্তা হই যায়নি বো আমার বাড়ি কোথায় বিদেশ যাইতো তখন আমি চাইলাম হে যাইবার 2 দিন আগে আমি বাড়িতে যাইতাম কত আগে গিয়া কিছু হইতো যাওয়ার দিন যাইবা গিয়া সকালে গিয়া বিকালে আইবা বাড়ি করে রাখলা বুঝো নানি ফুয়াও বাড়িতে মাই গো তুমি বড় নিজের মতলব বুঝো আইবার সময় 2 দিন আগে পাঠাই দিলাই কইলা আমি মোবাইল আনতাম আর এখন নিজে শিয়ানাগিরি করাই না নি কিতে মোবাইল তোমার ভাইয়ে বিদেশ থাকি দিছে ওগুলাকে কিতে আমারে খুঁটা দিলেই যায়নি কেনে বলি গেলাইনি যে একটা আড়াইশো অটোই তো তোমার বিদেশ থাকি দিল ওইছে ইকাল তুমি মাইক লাগাইয়া হওয়া লাগছো না আমিও দেখো নে আমার বাইরে তোমার আর কোনো কামও লাগেনি হাই রে হাই কান ঘরে দেখা যাইব আর শুনো এরে আইবার সময় তুমি খালি জিরা আর চিনির গুঁড়া 2 বস্তা চাউল আনিও এরা শুনো আমি আনতে পারতাম না তুমি খাইতে হইলে নিজে গিয়ে আনিও দেখ রাইনি হালত নিজে গিয়ে আনিও বুঝা যায় চাউল যেমন আমি একলা খাইলি মুয়াকে তাই খাইতা না ইটা না আমি মতই রে হইয়া দিমু 2 বস্তা চাউল আনতো 1 বস্তা খালি জিরা আর 1 বস্তা হইলো চিনির গুঁড়া হ্যাঁ আল্লাহ আল্লাহ মনাই যন্ত্রণাত ফেলাইছে আমারে আর মেম্বারে ফেলাইছেন আরো যন্ত্রণাত আজ তুমি কেমনি দিয়ে বাড়াও দেখতাম বড় আসো না নাই আজ আমি খেস তুইরা তোমার এরপরে মেম্বার দেখে হইব মনাই কষ্ট ফেলাইছে তুই আমারে আজ তোরে আমি সকালকুর টাইম মেম্বারর সামসগুলো দেখিলাম কুফা কোন বেড়াজে লাগে এই সুরা বাচ্চা মনে হচ্ছে কই বাবু কিতারে ফুট বাবা জান ফুট নাই আব্বাটাকে কোনো লাভ হইতো না মেম্বার সবাই ফাটাইছেন টাকা কোন দিন দিবাই হে গাগটর বাচ্চা না কর দিনি তোর টাকা আইতো না তোর মেম্বার হে তুই জানোস না মনার বেগাটে যদি একবার টাকা আমাই যান তাইলে বেসুবিধা টাকা দেই না সুবিধা করিয়া টাকা দেন বাবা আনার সময় বড় কাজ মিটি কইয়া আনছিল হ্যাঁ ফেরত দেখছি তোমার লাখার নল ফেরত আমি দেখছি না কোন দিন দিবাই বেটা টাকা কিন্তু কো বালাই হে বেটা টাকা তো কোন দিনও দিলা মানে তোর মেম্বারের কাছে টাকা আনছি তোর মেম্বারের সাক্ষী লাগি তুই টাকা আমি আনছি এই সারা গাঁওর মাঝে গিয়া তুই আর তোর মেম্বারে ডুল ফিটিলা এখানে ডুল ফিটার কারণে আমার লেভেলেটিং করা ইজ্জত সারা গাঁওর কাছে গিয়া ফার্ম সার্ট করলে আমি টাকা দিতাম না অত সহজে তোমার ইজ্জত কিতা ফার্ম সার্ট ওই জীবনে নে গার মানছে উনলিছে
তোমার আবার ইজ্জত আছে নি ইজ্জত থাকলে না আমি ইজ্জত পামসাত ওই তো তোমার শুনো বালায় বালায় টেকা গুন্দা দিলাম মানে কোটা ইচ্ছা খেয়ে চিনো তো কোটা ইচ্ছা চারে তো বালা করে চিনো যেদিন পাইব তোমারে শুধু আসলে টেকা উদ্ধার করবো হেই সামসা করো সামসা তোর কটাই রে সিনিয়র বালা ঠিক এটা পুরানা গুন্ডাই শেষ বুঝছি এখন হয়ে গেছে বুড়া বুঝছি এখন মনে হয় এত শক্তি বেশি কিতা কইলে এবার তোমার আর তো খুব শক্তি নেই নি হয়, হয়। আইও খটাই চাচার ন দেখিলিম না খাস শক্তি বেশি ওই গেলাম কেউ না তো বিষয় হয়েছে কিতা বাতি যা জানো নি চাচা কি খামে খুব জরুরি একটা খামে যাইতে এর মাঝে মই আর একজন মেডিকেল উসমানি মেডিকেল বুঝছি ভর্তি দেখা যাইতে পারে সময়ের অভাবে এর মাঝে মইও তো একটা আসরের পড়ে আলে গেলাম রে তোমার লগে ও চাচা ও তো মিশা ফের 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 আইও তো মিশা মাতো কিলা তুমি আমি বুঝি তুমি যে মিশা মাতো এই মুখে কইয়া দে ও না যাই মনে যাই মুখে আও তুমি শক্তি কইছো শক্তি দেখাও না পরীক্ষাও এই কটাই মেম্বারের সামসা কিতা কইলে মনে মিছা মাতে মনার জবান তনে যা বলিবে সত্য বলিবে বুঝনি সত্য বলিলে মিথ্যা জীবনে বলিবে না ও মনে ইচ্ছা দুইটা হাত জোর করে বলিতেছি এই যে আমার দুইটা স্যান্ডেল জুতা এই তোমারে খুঁজতে খুঁজতে আমার দুইটা জুতা শেষ শেষ নিঃশেষ চাচা ও বাজার তোমার ফাঁকান্দার ধরি আমারে মুক্তি দেও অতদিন পরে তুমি বুঝে ফেলেছো বাজান তোমার কোটাইকে গিয়ে বলিবে মনাই চাচা বলেছে সুযোগ সুবিধা পাবে তোমার টাকা গুড় পরিশোধ করিবে চলে যাতা আচ্ছা বাজান আচ্ছা আচ্ছা যাতা হো যাও বাবা আমাকে মুক্তি দিয়ে গেছো এটা খুশি হয়েছি জবানটা ঠিক রেখো বাজান জবানটা ঠিক রেখো আমাকে হাঁটা উঠিয়ে করতে করতে আমার ফাওয়ে ধরে ফেলেছে বাবা ফাওয়ে ধরে ফেলেছে বহুত বড় খালপিট আস্তাটা দিন মানুষের উঠ হরমায় শুনতে শুনতে আমার জিন্দগিটা থামা থামা কারণ হইল আমি তো হইলাম এই সোনাপুর গাঁর মেম্বার ইয়াল্লা ইয়াল্লা আমি মেম্বার পরিচয় দিলাইছি সোনাপুর গাঁ কোনো চিনবো নি বুঝবো নি হ্যালো ও একজনের টাইম আমি পয়সা পাইতাম মনাই নাম ও না বই থাকছে অপেক্ষা করাম তার লাগে দেখি আইনি হে আরামজাদার সুয়ারে যে হাঁটাইলাম গাড়ির লাগি ওই যে আমল হরা হরা না বুঝা খিতা হরি শুনো 3-4টা দিন আমার মোবাইল বন্ধ থাকবো আমি মারতাম পারতাম না তুমি গুসা করি না ব্যস্ততা থাকবো এই কিতাবে তোর আমি গাড়ি লাগি হাঁটাইলাম তুই না বুঝা খিতা হরস গাড়ি পাইছি টিপ পেলাই আর ওটার লাগে আমার অপেক্ষা করলাম দূর বেটা সকাল লই যায় কি যা গাড়ি আমার দেরি দেখিয়া তোর শাশি এসে সামেসি শুরু হরি দিছে ঠিক আছে আচ্ছা আচ্ছা শুন তুই তো তোর শাশির লগে যাইবে আইবার সময় সিনির গুলা আর খালি জিরা 2 বস্তা চাউল লই আইবে হইলাম আপনি এটা চিন্তা করবা না শাশির বাকর বার তুমি বস্তা বইরে আমি চাল লই আইম ওটার লাগি তো তোর আমার ভালো লাগে বুঝছি তুই আমি হইবার আগে সপ্তাহ বুঝিলাস এর লাগি তো তোর আমার লগে লগে রাখিবি চাচা জি আপনি যাও কা আমি ড্রাইভারে লই যা সকাল লই যা তোর শাশি চিল্লাটি আরম্ভ করে দে বন্ধু খেনেবে মেম্বারে এখনো চলিত সার্টিফিকেট আমারে দিছে না মেম্বারে গো বড় হয়ে যাত খালি অঞ্চের আটায় ওই বেটা আমার বলেও মেম্বার হইতা করছে কিতা বেটান কিতা মা তুই নকাড়াইয়া না বা মেম্বারও মাতরাম ইয়া আল্লাহ মেম্বার মারা গেছে নি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোটাই মেম্বার চির বিদায় না বা মনে হয় ভাই মেম্বার মরছে না এখনো বাঁচিয়া আছে ও আচ্ছা বিপদি করে আজরাইল সালামে দেখো নানি বুঝছি তোমার কাছে মনে হয় মেম্বারে টাকা পাইন আর কইস না রে বাবা তোরা টাকা ইসলাম খরচ বুঝছিস নি এর বাদে তারা কইলাম যে টাকা দিলাই মনে সময় মতো এই একজন বাদে একজন খালি বাড়িত মানুষ ফটার আমার এখন মানসিক গাঁও তো আসুননি সারানো মান হে মারিলা তে টাকা কিন্তু দিলাও না ওয়া হে বেটা বেবুতার না কামড়িস তুই কেন জানাস না তোর মনে আইসা স্যার ফেকাটে যদি টাকা হামাই যায় তাহলে বারোই তো বড় কষ্ট তুমি তাই মাত্র রবা আমি এখন মেম্বারের কাছে যাইতাম ইয়া আল্লাহ ইতা কিতা কস বেটা এরে হুন্ডে ফুচু না বাবা নু মেম্বার কাছে গিয়েতা কইয়া না যে মন আচ্ছা ওলা মাতিছন বাইরে এক কাম করিও গিয়ালো মেম্বার কইতে পারে তোর মন আচ্ছারে দেশত নি গাঁত কইও নাই তুমি তোমার দয় নয় মন আচ্ছারে কদিন মাঝে দেশই নু না না রে বাবা আমি সে মারতে পারতাম না মেম্বারে তুমি জিকা এতে তাইলে কই তোমার লাগে আমার দেখা হইছে এ বেটা তুই তো বড় তেরা হুয়া রে তোর বাপ তো কত ভালো মানুষ আছে মায়াফির মানুষ আছিস তুই তো হারামি হইলি কিলা বাবা আমার বাজু কিতা করলা ওই তোমার বাজু তো পুরা ওকে বুঝছো নি ও কয়েকদিনের ভিতরে তোমার লগে আমার দেখা হইব নি রলে ওকে তাই মেম্বারে বাড়ি যাই আর কি আচ্ছা রে বুঝতে যাবে রে শুনা আনুইতা কইও না আমার লগে দেখা কইছো করি আই বেটা জিও দিতাম তোমার কাছে হ্যালো হে খালি বারবার ফোন দিয়া সাচ্চাইরা আমি খোটাই মিয়া খোটাই মেম্বার চুমকি না না ই নামে আমি ফেমরে চিনি না আপনি রাখুক কখন কিতা কইলা আমি আপনার লোকে ফেম করছি ছি আমি জাত মানুষ না ই কোন হালত লাগাইলা আপনি দেখি আর যাচিয়া হাঙ্গা বুঝিতে চাই না আমার লোকে হ্যাঁ কিতা এরে নৌকা আমি আপনার খবরদার হয়ে যাবো বুঝছেন নি আপনি এই নম্বর আর ফোন দিয়ে আমার সাঁচাইবা না করলাম ও রাখি দিলাম
বানাইলো রে বাবা এবারে উঠি হলি লাগছে লাজ লজ্জা সরম সব তো একবারে দুইয়া খাই ফেলাই দিছুন খোটা ফখর ওকে করে চলে যাই ও দেখো আবার ফোন দিলাইছে হায় রে হায় এগুলো তো ফোন ফোন হরিয়া রাখা লাগবো হারাও কুত্তা ভাগল হয়ে গেছে হাঙ্গাম না না এগুলো তো কুত্তা না এগুলো তো দেখি আর কুত্তি আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা আপনি আমার বিষয়টা কিতা করলাম আমি যে আপনার চরিত্র সার্টিফিকেটের কথা কইছি কার চরিত্র আমার চরিত্র বহুত বলা ও সার্টিফিকেট মনে হয়েছে রে বাবা ও বেটা দিমু তো হয়েছি আরো কয়দিন যাও তোমার চরিত্ররে আমি পর্যবেক্ষণ করি দেখি তোমার চরিত্র আসলে ঠিক আছে নি মেম্বার সাহেব গাঁও রকলে জানে আমি ভালো হুয়া শুধু আপনি আমার আটাইটা ও বাবা রে তে কাম করো গাও সব রেখো তোমার চরিত্র সার্টিফিকেট লেখিয়া দিলেই তো আমার কাছে আইছো রে ও কিতা কই না আপনি ছাড়া তো আর কেউ দিলে হইতো না এখান যদি বুঝো তো একটু ধৈর্য ধরো তোমার চরিত্র যেদিন আমার কাছে ভালো হইব ওদিন লেখিয়া দস্তখত দিয়া সিল সাপ্পর মারিয়া দেব খুব ভালো ছেলে মেম্বার সাহেব লেখা লাগিলে কিন্তু কিছু টাকা লাগে আমি দিব না তবে আমার চরিত্র সার্টিফিকেট আপনি দিলাম এই মাত্র তুমি পরিচয় দিলে তোমার চরিত্র খুব ভালো এক কাম করিও তুমি হালকা আইও বুঝছো নি আমি তোমার সার্টিফিকেট দিয়া দিলে বুঝাও ওকে মেম্বার সাহেব আসসালামু আলাইকুম আলাইকুম সালাম 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 আমি মোবাইল আগে গলো তুই এবারে সাথাই না একবার চাইয়া গো রূপ দেখাইয়া পাগল কর ও সোনার মাই মাই গো ইউরোপের মাইয়া খেয়ে আসমান তুলে পড়লো তুই কি হেলিয়া দুলিও বাদিয়া ও সুটার সান গো ভাব লাগাইয়া পরান এক্সকিউজ মি আপনারা এই সোনারগাঁও মেম্বারের বাড়ি কোনটা মেম্বার বাড়ি আচ্ছা আচ্ছা কইব মার লাগো অত সুন্দর গো তুমি আচ্ছা আপনার পরিচয়টা দেখো আপনার বাড়ি কোন জায়গা ই গাঁর মাঝে তো আপনার কোনোদিন দেখলাম না অত সুন্দর গো বোন তোমার আল্লাহ কি লাঞ্জে বানাইলা আমি নে আমি চুমকি মেম্বারও জান হইতে পারেন ও মাই 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 গো এর মানে আপনি কিতা কইতা চাইরা চা কিতা যে বলই না আপনি অত তো বুঝিয়া লাভ নাই আমার লগে একটু চলুকা মেম্বার বাড়িতে তো দেখাইয়া দিবা ইয়া আল্লাহ এমন এক কথা কইলা গেলাম না আপনার লগে ওখানে আমার একটা বিচার আছে বুঝছনি আমি মহিলা মানুষ একটা বিপদও পড়ছি আপনার উচিত আমার হেল্প করা ইয়া আল্লাহ আপনি কষ্ট পাইবা না অবশ্যই আপনার হেল্প করলাম মানে আমি আদমে কিন্তু আপনি যে মেম্বারের বাড়ির যাইতা তার লগে আমার একটু প্রবলেম আছে ও নো আপনার লগে মেম্বারের কিতা সমস্যা না না সমস্যা হয়েছে কি বেশ কিছু না টাকা পয়সা তুলে রাখি এর সমস্যা ও আচ্ছা তে আপনি আমার লগে চলুকা আমি প্রবলেম সলভ আউট করিয়া দিমু সল্টাস বিস্কুট ও নো আমি আপনার সল্টেজ বিস্কুট কইছি না আমি কইছি কোনো সমস্যা থাকলে আমি সমাধান করিয়া দিমু ওকে আপনার নাম কি তা মনাই নে ও গো বই আমার নাম মনাই বুঝছনি ও আগি নাম সবে রাখছই এরে আচ্ছা আপনি আমার নামও শুনেন হোকাতে আপনাকে আপনি এখনো বুঝছেন না নি কইলাম না আমি মেম্বারের প্রেমিকা তার লগে আমার বিয়ে হইব ও সোনার মাই গো অতদিন জানছি মেম্বার টেকার পাগল ওখান দেখি মেম্বার বিয়ারও পাগল মনাই ভাই আপনি আমারে থানার বাড়িতে লইয়া চলুকা আমি হনো গিয়া থানার লগে মাতিয়া আপনার টাকা মাফ করাইয়া দিমু খুশি হয়ে গেছি গো বোন তোমার মা তুনিয়া রে তে চলো আমি তোমার লগে আছি ওকে তাহলে চলুকা ও গো বোন তো কইতাম যাইরাম বুঝছনি মেম্বারের লগে টেকার কুমির কিন্তু কিতার লাগি যে আমার ঘরে পড়ি রইলো চিন্তা করি যাইরাম আপনি চিন্তা করবা না আমরা বিয়াটা হয়ে গেল আমি আপনার টাকা মাফ করাইয়া দিলাম ওই বাড়ি চল দেখান ওয়াও বাড়ি তো দেখিয়া মনে ওর মুরগা মালদার আছে ভালো খামানি যাইব আপা কিতা চিন্তা করুন কিতা দেখরা কোনটা নাই তুমি একটু কষ্ট করিয়া মেম্বারে ডাকো ওই ওই ও মেম্বার মেম্বার এগুলো আমি মনে এবার আছে ও মনাইনি ও কতদিন বাদে আইসস তুই এমন ঔষধ হইছত তোরে আমি লেমটন জ্বালাইয়া ভাইলাম না আমার টেকার খবর কিতা আর ই লগে ইয়া আল্লাহ মেম্বার সব চিন্তা আনি বালা টিকে নয়ন গাড়িয়া যাইয়া দাও কে কে ইয়াল্লা ই তো দেখি আর মনে হয় টেকা লাগি চাপ দিছি করি মনে হয় লেডি মস্তান লইয়া ইচ্ছে হারাম জাদায় না বা তাইলে তো চিনলাম না
প্রেম করবার সময় ফোনে খালি জান জান হইছো, মিঠা মিঠা মাত মাতছ, মাতিয়া তো আমার পাগল করে লিছো। তুমি এখন আমার সিঙ্গার নানি। কিতাবা মেম্বার তোরা তো এখন পড়ে গেলাই তোর বেটা আমরা আমি তাহলে জীবনেও দেখছি না ওনে হানো খাইয়া মানে খুঁজ যাবি। চুপ করো, তুমি আমার লাগে মিঠা মিঠা মাতিয়া এখন কইরা সিনো না। কিতা এরে হুনো, তোমার এটা মা তখন চলতো নাই, তোমার লাগে আমি বাড়িঘর সবটা সারিয়ে আইছি, তুমি আমার এখন বিয়া করা লাগবো। তাই তো আশা কথা কইছেন বা কোটাই ভাই তাই তোমার সবটা জানো এরে হুনো মেম্বার মিছা কথার জায়গা ভাই এরা নানি ও মনাই রে ভাই আমার তুই বিশ্বাস কর আমি তাদের দেখছি না তাদের আমি চিনি না জীবনেও আমি তার লোকে ফেম করছি না আর তুই কোথায় তার লোকে এখন ফেম করার বয়স নি আমার এটা ধরা খাওয়ার পরে সবও হয়। আমার প্রেম যদি পিঠা হয় তাহলে আমি অনশন করবো, পুলিশ দারোগা সাংবাদিক সবরে খবর দিমু। ও আল্লাহ রে ইতো দেখি আর মহাবিপদ ও মনাই তুই তান্ডে বুঝাই রাখো আমার বউ আছে শিয়ান বাচ্চা আছে বাচ্চা খাচ্চা আমার বিদেশ থাকে খুব হালত লাগাইলো দেখো সাইবা তোমার হি বউ সারিয়া আমারে বিয়া করা লাগবো, আমি সতীনের সংসার করতাম নাই। সতীনের সংসার করতাম নাই তোমার হে করতাম অমন নাই একটা হাম ঘটে বাবাই তোর কাছে পাইয়ে যে টেকা ভাই দেওয়া লাগতো না কিন্তু আজরাইল করলে আমার বার্তা কি হল আমার মাটির তোর উপরে উঠে গেছে দেখি আর ওবা শুনো ইটা কইয়ানি মন নাই দিল লাইতে পারতা নাই বহু টাকা চোর তারা পাইটি লোকে লটর বটর করায় ওখানে ওখানে একটা লাভ বুঝিও মনাই রে নাই তুই মনে হয় আবার টেকা দিতে না হরি ইটা নাটক সাজাই রে আমি বুঝিয়ে লিছি মেম্বার সাহেব আপনি জেলার বুঝাইলাম না ফোনে আপনি ব্যায়াম করতো না আমি না মনাই রে নাই ভাইয়ে তোমার অনুরোধ করতাম তোরা টেকা দিলাম গাড়ি ভাড়া বাবদ গুছটায় ও বিপদ গুতা আমার বাড়ি থাকি লইয়া থাকি মানুষে শুনলে মান ইজ্জত যাইব রে আমি টেকা লাগিয়ে আইছি না, আমার একটাও দাবি হয় বিয়া করবা নাহলে প্রেমের অপরাধে জেলও যাইবাই। এ রে মেম্বার ইনো আপনার নাম আছে বুঝুন না আসলে ইয়া গরমিতে যাইগি আমি এসে কি হুমবো ঘুমায় আর তিন সমস্যা হইব আইও না না পুরোটা তুই টাকা লাগবে বললা আমার কথা রয়েছে জানলা বললো কবে থামো তুই তোর সাথে ফোন দিল খালি বন্ধু দেখি তোর কাছে ফোন দিছিলা নি ও মাই ফোনে ঘরটা দিছলা নি লইয়া আমারে বলে তোর সাথে ফোন দিলে আইবে না। ও বেটা মনে হয় একদিন বলন রয়ে গেছে দেখিয়া তোর সাথে গুসা করি লইছো তুমি তো জানো গো মাই তাই নাখো উষা তাকো কেন শুনো চাইনি ফুয়ার মাত আমি আইলাম উত্তর আমার বাইরে বিদেশ পাঠাইতাম করি তার অনুরোধ একদিন বলন রইলাম গোর একলা ফ বিদেশ ইখান কিতা বেটাই বুঝবা নি শুনো চাইনি তার মাত শুন বিয়া ওইছে মানতনে একটা দিন ওই শান্তিতে আমার বাপর বাড়ি থাকতাম পারছি না আই মাত্র একদিন বলন রয়েছে কিতার লাগি গো কি তার লাগি তুই জানাস জানি তোর চাচার জ্বালায় আচ্ছা গো মাই ইটা কথা এখন বাদ দেও চাচা যেন খুঁয়া দিছিলে আমারে বস্তাত লই আইছি চিনির গুঁড়া আর খালি জিরা চাল ওগুনটার ব্যবস্থা করো। চাচার কথা তো ঠিক মনে আছে। আচ্ছা আমি আমার বাইর বুড়ো কইরাম তুই কেমন কষ্ট করে বলি লাইস বস্তা দুইটা আনছি গো, একটা হইলো খালি জিরা একটা হইলো চিনির গুঁড়া টাইট ফিট করে বানানো দুই একটা বস্তা। আচ্ছা রে বাবা বরিস আওখান বুঝিস সেখানে আমার বাপর বাড়ি ওই আমার বাইর বুড়ো কিছু শরম দিস না। আচ্ছা না এই সরম পাইতে না দেখলাম আজকে আলার ভয় টাকা না দিলে এখন 5 মারবো একবারে নাক মুখ ফাটাই ফেলাই বেটা শুনে জেলে যাইতে হইব দূর বড়া তুই ডরালো একদিন তোমার যাইতে আরে মনাই তোর তো দেখে কাটে কাটে বিপদ তুই দেখে আরো দুগু আপদ ইয়াল্লা কোন মিষ্টি করতে যে পড়ি দেখি তার বিচকা যায়নি না বেটা হইনি মনে হচ্ছে ওমা ওরা চা ওরা আজ দৌড় দিলে খবর আছে বাজান কিচ্ছা কিচ্ছু কইতে আইনি ও আমার বন্ধু টেকা লই অতদিন ধরে আটাই রাখে নেব না রে বাবা আর আটাইছে না বুঝছনি এক দূর পাইছি চাচা বুঝছনি ও দূরর টাকা পাইও দিলাই ও সকাল দিলে আর নাইলে এমন 5 মারবো একবারে শীত করি ওলাই যাব ওই বেটা এসনে জেলে যাইতে হইব বাবা রে হুনো তোমার তো না শরীর শক্তি আছে বলিয়া গরমাই দেখাইও না তোমার মনে হচ্ছে নাইলে মোর বদুয়া দিম বুঝছনি টাটা পড়ি যাব উফরে ও খাইছো তো ঠিকঠাক তো তার মধ্যে ছেড়ে দিল না ইখান হাতা কথা কইছো তুই আমার খাইছিল তো একটু গন্ডগোল এরে তে যে দূর পাইছো বুঝছনি তোমরা দগুরো লাগবো তোর তা লাগবো বক্সিং টক্সিং বুঝছনি তে উনি যে আমার লগে
মেম্বার এমন কপাল আমার এখনো জুটলো না। এ বেটা মন খারাপ করিস না, যেহেতু তোর মন আইসা আছি বুঝছত নি, তোর ফাটা ভালো এমন জুড়া লাগাই তুমি সুপার গুলো দি বুঝছত নি, জীবন জিন্দেগি রুলাল দি টানিলেও ছুট্ট নাই। এ যাও ও ও ওখানে বুঝছো নি, চাই আমরা যাই কোনো মসব্বুর চাচার দোকানে বসে চাই খাই কই গেছলে তুই? কই গো মাই ওই দিন বস্তা দুইটা আনলাম, ওখান থেকে সাইজ করে তুই এলাম করতো না বেদনা করে কমাই মরাও আড্ডি বডিত কমাই। তুই সত্যি সুন্দর করে। জি চাচি আম্মা। তোর চাচা গেলা কইতে? চাচা ওই ওই আমি তো চাচারে তুই কইলাম কই গেলা কিটা বা কোটাই মেয়ে বল ও মাতাম বা চাচি আম্মা আমি। ও আমি তো আইসা মারো তার সমস্যাটা শেষ করতাম করি। সমস্যা? ও বুঝে আনি ও চুমকি ভাবি, চুমকি ভাবি ও বাদি আলসাই। ও মনাই ভাই আমার ডাকরা এখানে। তুমি খে গো, তোমার তো ঠিক চিনলাম না, এর মাঝে আমার গোড় থেকে বার হয়ে রে। ও মতো ই খে দেখছো নি গো চাচি, একদিন বাপের বাড়ি বেশি থাকায় চাচা কি খামটা গোটাইছন। আমি তা নিয়ে বিয়া করবা দিতাম নাই, দেখি তাই কই। ও মন তোমার লাগে আমার তোর খারে মাত আছে। আমার তো মনে হয় এই ফেমর হামলা তুমি ফোনে তো কইছলা মেম্বার, আর এখন দেখি হামলা মানে বেশি মাতিও না, পরে মেম্বার রাতে রুন্দা খাওয়াইমু, পুলিশের কাছে তো সবটা কইয়া দিই। আমি তোমার মতো ফুটি মাছ খাইয়া গলাত খাটা লাগাইতাম চাইরাম না, খাইলে বোয়াল মাছ খাইমু। সেগুলো যদি কিছু কইবাই তাহলে তো তোমার খবর আছে। এটা কিন্তু আমি জানি না, আমি সরল মানুষ, সরল মানুষ। কই গেলা তাহলে তো তোকে খাইলাম না, যদি খাইতাম তাহলে প্রেমর স্বাদ মিটাইলাম মনে। চাচি আম্মা চাচা যে জায়গাতে একটা ভুল করলিছেন দেখো, এটা এখন মান্যা নেও কি? তাই মানিয়া নিলেও আমি তার এই বউরে মানিয়া নিতাম নয়। এই বেটি তোর দেখি একবারে হায়া শরম নাই, বুড়া দেখি একবার পাগলের পিছত বিয়া বইতে। ইতে এখন মাতিয়ে লাভ নাই বুঝছো নি, আগে গিয়ে মেম্বার রেখে তোকে আমি ও বেটা মতো তুই আমার লগে চল। ওই রে ওই আশা কথা কইছো, চাচারে তোকে পার করে না আনলে এই সমস্যার সমাধান হইতো না। ওই আসাই আটো সাথে এইরাম আই যাব কাদান বাড়ি। ডিসকাস্টিং মহিলা। ও নো তাই যা কই গেলা। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমদার গাঁও মেম্বার কোটাই ভাই একটি বেটির লাগি হারিয়ে গিয়েছেন, একটি বেটির লাগি হারিয়ে গিয়েছেন। তানকে যদি পেয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। মাইকিং রাখো রে, মাইকিং রাখো। তুমি মাইকিং করি তো দুনিয়া জুড়ে আরো চিল্লাইয়া শুনাই যায়। শুনো এক বেটির লাগি বেটা বাগা দিল, চিন্তা করো চাই। আচ্ছা বুঝছি মাইকিং না হলে বেটারে মিলতো না। আচ্ছা দাও, দাও, মাইকিং একটি করো। হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো। তুমি বড় বেঈমান রে বন্ধু, তুমি বড় বেঈমান, ভালোবেসে রাখলি না তুই ভালোবাসার মান। তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, ভালোবেসে রাখলি না তুই ভালোবাসার মান। তোর মান থাকলে না একজনে মান রাখতো, এমনি তো উড়িয়ে ঢুকিয়া বইছো। উফ ডিসকাস্টিং। আমি তো এখন আপনার হতি নইছি না, এখন তাকে হতি নালা শুরু করে দিছুন নি। বুড়া বেটার কাছে বিয়ার কি শখ, ইয়ের সাথে তোর কোনোদিন ফুরন হইতো না। খবিস বেটি কুনারন। আমিও চাইরাম না তুমি আমার হতি নাও, মেম্বারে কইছি তোমারে শাড়ি দিত, তাই না আমার কথা ফালাইতা নাই। আফটার অল তাই না আমার মন থেকে বালা ফাইন। দেখ রাইনি তিন খরার বেটি কত বড় বড় মাত মাতে, তোর ভালোবাসার গোষ্ঠী কিলাই কোন দিন আমার বাড়িতে বাড়ি যাই রে ওখানে দেখো। মাই ডিয়ার সতীন, তোমারে তাই শাড়ি দেওয়ার পরে কিতা করবা তুমি পাবিয়া দেখো। সি 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 এমন বেহায়া বেলজ্জা বিয়ার পাগল বেটি আমার জীবনেও আমি দেখছি না। সি ও নো, তোমার কথা শুনি আমার মেজাজ গরম হয়ে গেছে। আচ্ছা যাও পড়া লেখা দিয়ে এক কাপ চা বানাই আনো, যতদিন আসো আমার সেবা যত্ন করো। হাসানি দেখ রাইনি সাহস, তিন খরার বেটি আমার চার অর্ডার দে, তোরে চা নাই বিষ খাবাইমু। ও নো হাসানি মজা পাইলাম, তুমি আমার বিষ খাওয়াইলে তো তুমি জেলে যাইবাই। জেলো যাইমু কোনো সমস্যা নাই, তোমারে মার্ডার করে জেলো যাইমু, কিন্তু তোমারে ক্ষতি নাই বাড়িতাম নাই বুঝছো নি। ডিসকাস্টিং একটা মহিলা। এই বুড়া জামাই দিয়ে কিতা করতাম আমি, যে উদ্দেশ্যে আইছি ওটাকে সাকসেস করতে হইব, নাইলে তো আমার বিপদ আছে। ও নো সালাম আলাইকুম। মেম্বার সাহেব বাড়িতে আছেন নি? ও নো আপনি আবার কে? আমি মেম্বার সাহেবের কাছে আইলাম, কিন্তু আপনি কে? আপনারা তো চিনলাম না। ও নো আপনি আমার চিন্তা না, আমি মেম্বার সাহেবের নতুন ওয়াইফ।
বউ তাই কি তখন নয়া বিয়া করছেন অতটা জানিয়া আপনার কিতা লাভ আছে কিতা লাগিয়েছেন আগে ওখান হোক যে কামে আইসি কেনা দেখে রইতো না তার নিজেরও চরিত্র ঠিক নাই তাই না আমার কিতা চরিত্র সার্টিফিকেট দিবা ডিসকাস্টিং জয়া গ্রামের মানুষগুলো আসলেই একটা ডিসকাস্টিং আমার মুডটাও নষ্ট করে দিয়েছে ও একটা মানুষ ও আরেকটা মানুষ নো তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান এই বেঠিকুর জ্বালায় গড়ে রইতাম পারলাম না মেম্বারি খাম শেষ হয়ে গেল হাই রে হাই যাবি বলে জঙ্গলে আটা লাগে হারাম জাদির খাডোটে আল্লাহ হাই গো ভাই গো ঠিকই খুঁড়ালো দেখবো বাণিজ্যতা রইলা না রে হঠাই তোমার বাণিজ্য নাই আর সে মেম্বার সাহেব হইয়া মাথাই তাই আবার মেম্বারির একবারে মাঠে মারলো রে না কুত্তা আমি আরো মনে করছি আরো কথা নাই একটু খারাপ রে বা আমার কাছে লাগে বেটির ধরে মেটায় গাও পাই জায়গা সঙ্গে যাইবা কইব না হে পুলিশে যেন কইব ফিটিয়া লই যাইব রাইনি আত্মি গাতো হলে সাঞ্চো লাইও লাত্তি মানে কিতা হোর দেখতে আর বেটায় না ইলা লুকাইলে খাবাইতো না একটা বিহিত করতে হইব এই ওই দিয়া মেম্বার মনে হয় কাম সারিচ্ছে বর্ণনা নি এই চুপ কর আমার বিপদের সময় তুই আমারে লইয়া ডোক করলে বেটা আমার বিপদের সময় তো আমার বহুত পেড়া দিছো গরত আবার দিছো না টাকার লাগি ওবা ইটা মাত কথা এখন রাখো এই বেটির ব্যবস্থা কিতা কথা এখন চিন্তা করো আমি যেটা বুঝছি রে মতো ডাট প্রেম হইছে ই বেটিয়ে লোক ছাড়তো না সহজে ও বেটা নাই এক কাম করে বা আমার বিশ্বাস তুইও পারবে দেশা লাখা নোক ও বেটি করে আমার বাড়ি থেকে বাগাই যান দে ওবা আমার চাচা এই বেটির লোক ফ্রেম টেম করছেন না বেটিটা সাজাইল না তো আরো খাল লগে ফ্রেম করছে আর বেটার গাড়ি হয়ে চড়ছে মতই রে ও মতই বাবা মতই আমার কাছে লাগে রি খাম তুমিও করছো রে ভূত আর আমার গাড়া ইয়া করছে রে তুই নু হেরে দেখতাম খালকে হলো বাদতে এই হারামজাদা শিকার করিলা সি রে বা চাচা আমি যদি বেটির লোকে ফোনে ফ্রেম করতাম তে তো আমার কাছে আবার কথা আপনার কাছে আইলো কেন খুব কাছাই এই ব্যাপারটা আমি ফোনে দেখবো কারণ মান সম্মান যদি না বাঁচে তুই দুনিয়ায় বাঁচিয়া কিতা করতাম মনাই রে তুইও বিষয়টা বেটি লোকে মাথিয়া দেখ টেকা পয়সা দ্বন্দ্ব যেটা লাগে আমি দিব ওইলেই বেটি করে যেন আমার চোখের সামনে আর না দেখি বুঝছি খাম বাড়ি এখন সামাল দিতে পারে না এরে হলো টাকা পয়সা লাগবো আচ্ছা ভাইবে যেটা হলো কইলাম আমি নিরপরাধ আমি তার লগে জড়িত না এরে তুমি অতটা ডরাই রে এখানে আমি তোমার লগে আসি না নি চুপ কর বেটি আমি আমার জামাইরে বালা করেছিনি তাই প্রেম করার মানুষ নাই ও নো ও তোদের মনের মানুষ পাইছুন না করা তাই প্রেম করছুন না এখন আমারে পাইছুন এখন তাই প্রেমর সাগরে বাসরা বাসরাম না ডুবিয়া পড়াম ও জানো তুমি আমারে বাঁচাও শুনো তুমিও দোষী এক হাতে তালি বাজে না আমার বাড়ি যদি মোবাইল দিত না তো তখন হইল না অনেক চাচি এখানে মোবাইলের কিতা দোষ ওটা মতোই আমরা অনেক সময় মোবাইলটা অপব্যবহার করি যার লগে মাতার না তার লগে মাতি যা দেখার না তা দেখি আর সুন্দর ছবি দেখলেও তো ফুরিন্তর ফেমো করি যাই এর ফল তো দেখ রায় মেম্বার কিলাম ধরা খাইছই মনাই তুই আমারে বাঁচারে ভাই আমি দোষ না করিয়াও দোষী কারণ মোবাইলটা আমার আছিল ও নাই চাচা তুমি আগে চাচারে বাঁচা দেবা আর বেটিকে তো রেখে দাও মতই তোর দেখে মুখ মাত ফুটে গেছে ও বুঝছি তোর এখন জেলে যাওয়ার সময় হয়ে গেছে ওই মানুষের না বুঝা মোবাইলে ফেম করে বুঝে না এগু বালা না খারাপ প্রেম করতেই থাকে ও নো মতইও যদি মুখ খুলে আমার বিপদ হয়ে যাব বুঝছি আপনার অত মাত শোনার আমার সময় নাই আমার কি দেখোটা ওখান হুক্কা ঠিক আছে আমি শেষ করিয়া দিলাম মেম্বার আপনি ভুল করছই আর বিয়া তো এই বয়সে করতে পারতেন না আর চুমকিও আপনারা বিয়া করিয়া এই বয়সে সুখী হইতে পারতো না তো চাচা কিতা করতা আমি তান্ডে যতক্ষণ বালা পাইছি মন থেকে অতক্ষণ ওজন করি আমার টেকা দিতে হইব
এবলা বুঝো গরো বহুত হইয়া অন্য বেটির লগে ফিরিত করা কত মজা। ও জানো আমি তোমারে বারবার হইলাম নানি, আমি কোনটা জানি না, কেন তুমি বুঝো না? যে চাচা হাসা কইরা মতই তুমি বাড়ির চাকরিয়া বেশি মাত্রায়। চুমকি শুনো, আমি আর কোনটা লুকাইতাম না, সবটা কইলিম। অন্য তুমি কিতা বুঝাইতেছে ইরায়? চুমকি তুমি খুব ভালো করে বুঝছো, তুমি যেন আমার লগে প্রেম করতো, মাঝখানে চাচারে ফাঁসাইছো, কিন্তু এখন তুমি একটা অভিনয় করা কিতা আমি যেন গরিব এখানে বুঝি লিছ, গরিব দীক্ষা থাইনার আমারে ভালা পাই না। ঘটনা দেখি অন্য ভাই মূল লইল মনে হয় টাকা পাওয়ার স্বপ্নটাও ভাঙি। বড় লুবি মনে নাই, টেকা চারটার কারণে তুমি আমার বিপদ ফেলাইতে আসলে, তোমারও বিচার হইব কইলাম। মেম্বার সাহেব, আমি আমার ভুল বুঝতাম পারছি। আমি অতদিন মনে করতাম সবে আমার ফাইবার লাগে মোবাইলে মিশা ভালোবাসার কথা হইতো। মেম্বার সাহেব, আমি আজকে বুঝতাম পারলাম সব মানুষ সমান নয়, সেও আমারে হাসারকুর বালা পায়। মতই ভাই তুমি আমার মাফ করে দিল। মেম্বার সাহেব আপনিও আমার মাফ করে দিল, আমি যাইরাম গিয়ে ফাড়াম এরে, আসলে আমি কোনটা মনে করছি না, আমি ওখানে হইতাম চাইতাম, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এর লাগে তোমারে ধন্যবাদ। আর জানো রে হইলাম ফট করিয়া যাবাই যে সন্দেহ করিও না। মেম্বার জীবনে তো বহুত অন্যায় করছি, গাঁর মধ্যে খালি মাইল লেগে দিছি, বালা জীবনেও করছি না, খালি চুতি আমি করছি। কারণ আপনার যদি অনুমতি থাকে না নি তাহলে একটা বালা কাম করতাম। খবর নাই কিতা হোক হয়েছিল আপনার মতই না চুমকির বিয়াটা দিয়ে দিলে এইটা খুব ভালো কথা হইছ। কিতা গো চুমকি আর হরতাই নিবেল কি না নতুন জীবন শুরু করতাই মতইরে লইয়া? আমি রাজি।